হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 24তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনেও রুভ ও মর্ধ স্থাপত্যা রথোত্তম। এই শ্লোকটি সহজ অর্থ হলো, সঞ্জয় বললেন, হে ভারত মানে ধৃতরাষ্ট্র, এভাবে গুড়াকেশ মানে অর্জুন যখন বললেন তখন ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করলেন। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করি। শ্লোকের প্রথমই রয়েছে এবমুক্ত ঋষিকেশ। এখানে এবমুক্ত মানে হলো এভাবে বলা হলে, আর ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ, অর্থাৎ অর্জুনের কথা শোনার পর কৃষ্ণ সেই অনুযায়ী কাজ করলেন। শ্লোকের এরপর রয়েছে গুড়াকেশেন। এটি হলো অর্জুনের একটি নাম, অর্থাৎ যিনি নিদ্রাকে জয় করেছেন, অত্যন্ত সচেতন ও মনোযোগী। শ্লোকের এরপর রয়েছে সেনেয়র উভর মধ্য, অর্থাৎ এর মানে হলো দুই পক্ষের সেনার মাঝখানে, কৌরব ও পাণ্ডব এই দুই সেনার ঠিক মাঝখানে। শ্লোকের এরপর রয়েছে স্থাপত্যা রথোত্তম। এখানে রথোত্তম মানে হলো শ্রেষ্ঠ রথ, আর স্থাপত্যা মানে হলো স্থাপন করলেন, অর্থাৎ এখানে বলছে যে শ্রীকৃষ্ণ অর্জুনের রথটি মাঝখানে দাঁড় করালেন। এই পুরো শ্লোকের মূল ভাবটি হলো, অর্জুন যা বলেছিলেন কৃষ্ণ ঠিক সেটাই করলেন। তিনি রথটি দুই সেনার মাঝখানে নিয়ে এলেন। এখান থেকে অর্জুন সামনে থাকা লোকেদের দেখে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করবেন। এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এতক্ষণ অর্জুন কথা বলছিলেন, এই শ্লোক থেকে সঞ্জয় আবার কথা বলা শুরু করলেন। মনে রাখতে হবে, গোটা গীতার কথোপকথন সঞ্জয় অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছেন। এই শ্লোকের দুটি বিশেষ নামের গভীর অর্থগুলি হলো, প্রথমটি হলো গুড়াকেশ, অর্জুনের নাম। গুড়াকেশ মানে ঘন কেশধারী বা যিনি নিদ্রাকে জয় করেছেন। অর্জুনকে এই নামে ডাকা হলো কারণ তিনি ছিলেন সাধক, তপস্বী, জাগ্রত চেতনার মানুষ, যিনি অলসতা ও নিদ্রাকে জয় করে সর্বদা সজাগ থাকেন। এই নামটি এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ পরবর্তী শ্লোকগুলোতে অর্জুন মোহে পড়ে যাবেন, কিন্তু যিনি জাগ্রত তিনি শেষ পর্যন্ত জেগে উঠবেনই। দ্বিতীয় নামটি হলো ঋষিকেশ, কৃষ্ণের নাম। ঋষিকেশ মানে ইন্দ্রিয়গুলোর প্রভু বা নিয়ন্তা। অর্জুন আগের শ্লোকেও শ্রীকৃষ্ণকে এই নামে ডেকেছিলেন, এখন সঞ্জয়ও এই নামটি ব্যবহার করলেন। এর গভীর অর্থ হলো, যিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা, তিনি নিজে রথ চালাচ্ছেন, অর্থাৎ এই যুদ্ধে ঈশ্বর স্বয়ং সারথি। কৃষ্ণ রথটিকে ঠিক দুই বাহিনীর মাঝখানে নিয়ে গেলেন। এটা শুধু একটি সামরিক অবস্থান নয়, এর মধ্যে আছে গভীর প্রতীক। মাঝখানে দাঁড়ালে কি হয়? দুই পক্ষকে সমানভাবে দেখা যায়, কাউকে এড়ানো যায় না, সত্যকে মুখোমুখি হতে হয়। কৃষ্ণ অর্জুনকে পালানোর সুযোগ দিলেন না, তিনি তাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। দেখো কার বিরুদ্ধে লড়তে হবে সব দেখো। এটাই গুরুর কাজ, সত্য থেকে সরিয়ে নেওয়া নয়, বরং সত্যের সামনে সরাসরি দাঁড় করিয়ে দেওয়া। এই শ্লোকে আবার সঞ্জয় বক্তা হলেন। সঞ্জয় হলেন একজন নিরপেক্ষ সাক্ষী। তিনি না কৌরব পক্ষ না পাণ্ডব পক্ষ, তিনি শুধু যা দেখলেন তাই বললেন। জীবনেও এমন একজন নিরপেক্ষ দ্রষ্টার দৃষ্টিভঙ্গি দরকার, যিনি পক্ষপাত ছাড়া সত্য বলতে পারেন। যদি আমরা শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি, তাহলে ধরুন দুটি পরিবারের মধ্যে বিবাদ চলছে। একজন বিজ্ঞ
মধ্যস্থকারী এলেন এবং দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে বললেন, দুই পক্ষকেই সামনে আনো, সব কিছু স্পষ্ট করো। কৃষ্ণ এখানে ঠিক তাই করলেন। তিনি রথ মাঝখানে নিয়ে গিয়ে বললেন, এখন সব দেখো, তারপর সিদ্ধান্ত নাও। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু উপদেশ পাই, যেমন সত্যকে এড়িয়ে যেও না। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 24তম শ্লোক। শ্লোকটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।